হোসাইন বাংলা ক্লাসরুমে আপনাদের স্বাগতম। আজকে আমরা হাই মাদ্রাসা টেস্ট পেপার সমাধান করব। হাই মাদ্রাসা টেস্ট পেপারের বাংলা বিষয়ের এমসিকিউ প্রশ্নের সমাধান করব। আমরা আজকে এই ভিডিওতে সেট নাম্বার 13 ও সেট নাম্বার 15 এই দুটি সেট আমরা সমাধান করব। চলো প্রশ্নের সঠিক উত্তরগুলো একটু আমরা দেখে নিই। রত্নের মূল্য জহুরির কাছে, এখানে জহুরির সঙ্গে তুলনা করা হয়েছে তপনের নতুন মেশোকে। নাম পরিবর্তনের পর ইসাবের নাম হয় বদল, ইসাবের নাম হয় বদল আর অমৃতের নাম হয় অদল। বড় ভয় করিতে লাগিল নদের চাঁদের, ভয়ের কারণ কি? ভয়ের কারণ হচ্ছে নদীর স্ফীতি। তারা স্বপ্ন দেখতে পারল না, কারা স্বপ্ন দেখতে পারল না? সঠিক উত্তর হচ্ছে শান্ত হলুদ দেবতারা। কবির সঙ্গীতে বেজে উঠেছিল, কি বেজে উঠেছিল? সুন্দরের আরাধনা। বিদায় এবার দেহ বিধুমুখী, বিধুমুখী হলো ইন্দ্রজিতের স্ত্রী প্রমীলা। লেখার পাত বলতে বোঝানো হয়েছে কলার পাতাকে। আয় আরও বেঁধে বেঁধে থাকি, উদ্ধৃতাংশে আয় আরও বেঁধে বেঁধে থাকি কথাটির অর্থ কী? কথাটির অর্থ হচ্ছে একতার বন্ধন। লক্ষণা যে অর্থ প্রকাশ করে তা হলো বোধমূলক। সূর্য উঠলে পদ্ম ফোটে, সূর্য কি? সূর্য হচ্ছে নিরপেক্ষ কর্তা। নীলকণ্ঠ পদটি কোন সমাস? নীলকণ্ঠ পদটি হবে বহুব্রীহি। সমাসে প্রাধান্য পায়, সমাসে কিসের প্রাধান্য থাকে? অর্থের প্রাধান্য থাকে। পণ্ডিত হরিপ্রসাদ বিপদে আপদে গরিবদের সাহায্য করেন, এ বাক্যে উদ্দেশ্য প্রসারক হচ্ছে পণ্ডিত। এই দেশের বুকে শান্তি আসুক নেমে, অর্থানুসারে এই বাক্যটি হচ্ছে প্রার্থনা সূচক বাক্য। যে বাক্যে ক্রিয়াপদ কর্মের অনুগামী হয় তা হচ্ছে কর্মবাচ্য। 5 দিন নদীকে দেখা হয় নাই, নিম্নরেখ পদটি যে কারকের দৃষ্টান্ত। নদীকে দেখা হয় না, কাকে দেখা হয় না? নদীকে। কি বা কাকে হলে কর্মকারক হয়, তাই সঠিক উত্তর কর্মকারক। গরু আকাশে ওড়ে, শর্ত লঙ্ঘিত হয়েছে, সঠিক উত্তর হচ্ছে যোগ্যতা। গরু তো আকাশে উঠতে পারে না, তাই না? তাই এটি এ বাক্যের যোগ্যতা নেই। পরবর্তীতে দেখে নাও সেট নাম্বার 15, পেজ নাম্বার হচ্ছে 34। 1 নম্বর প্রশ্ন দেখো, আমাদের থাকলে আমরাও চেষ্টা করতাম, কথাটি বলেছেন মেজো কাকু। বিরাগীর ছদ্মবেশে হরিদা জগদীশবাবুর কাছে কি চেয়েছিল? সঠিক উত্তর হচ্ছে ঠান্ডা জল। পলিটিক্যাল সাসপেক্ট কে ছিল? সব্যসাচী মল্লিক। বিদ্রূপ করেছিল ভীষণকে, কিভাবে? বিরূপের ছদ্মবেশে। কাদের সব কাছে দূরে ছড়ানো? শিশুদের। গির্জার এক নান হেঁটে গেল। ক্যালিগ্রাফিস্টের অর্থ কি? অর্থ হচ্ছে লিপিকুশলী। বাংলা জ্যামিতি গ্রন্থ রচনা করেন ব্রহ্মমোহন মল্লিক। ফাউন্টেন পেনের এক বিপদ, বিপদটি কি? বিপদটি হচ্ছে তার লেখককে নেশাগ্রস্ত করে। বিপদে মোরে রক্ষা করো, রেখাঙ্কিত পদটির কারক বিপদে, অর্থাৎ বিপদ হতে, তাই এটি অপাদান কারক। ক্রিয়াপদের সঙ্গে নামপদের সম্পর্ককে কি বলে? কারক বলে। গ্রামান্তর কোন সমাস হবে? সঠিক উত্তর হচ্ছে নিত্য সমাস। উপমান ও উপমেয় পদের অভেদ কল্পনা করা হয় যে সমাসে, সেটি হচ্ছে রূপক কর্মধারায়। যে বাক্যে সাধারণত কোনো কিছুর বর্ণনা বা বিবৃতি থাকে তাকে বলা হয় নির্দেশক বাক্য। আজও সে খাইল এবং সেইখানে বসিল, কোন ধরনের বাক্য? সঠিক উত্তর হচ্ছে যৌগিক বাক্য। নদীর বিদ্রোহের কারণ সে বুঝিতে পারিয়েছে, এটি কোন বাচ্যের উদাহরণ? এটি হচ্ছে কর্তৃবাচ্য। যে বাচ্যে কর্তার অর্থ প্রাধান্য ঘটে তাকে বলে কর্তৃবাচ্য। আজকে এখানেই শেষ করছি, দেখা হবে আবার পরের ভিডিওতে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকুন, পড়াশোনার মধ্যে থাকুন। ধন্যবাদ।